প্লিজ আবির, সজল ভালো ছেলে, আমি জানি সেটা। আর যেই মেয়ে তাকে পাবে সে অবশ্যই লাকি হবে। যদি আমরা আমাদের কথা একটু ভাবি তাহলে তোমার সিদ্ধান্ত কি একই থাকবে? যখন কোনো মেয়ে কাউকে ভালোবাসে তখন তার জন্য সব কিছু করতে পারে, কিন্তু যখন ভালোবাসার মানুষটা মুখ ফিরিয়ে নেয় তখন কথা বাড়ানোর কোনো মানেই হয় না। সবাই যেরকম বলেছে আমি সেভাবেই চলেছি, কিন্তু তুমি আমাকে বলেছিলে আমি যেন আমার ইচ্ছে মতো বাঁচি, কিন্তু না, আমি আজকে থেকে তোমার ইচ্ছে মতো বাঁচবো। খুব ভালো কথা আবির, খুব ভালো কথা। কিন্তু একটা সত্য কথা কি জানো আবির, আমি তোমাকে ভালোবেসে তোমার কথা মানতে তোমাকেও ছাড়তে পারি। আবির, তুমি বলেছিলে না যে তোমাকে ভালোবাসবে সে তোমার জন্য কাঁদবে? থ্যাঙ্কস আবির, থ্যাঙ্কস। বোঝার চেষ্টা করো, সজল আমার বন্ধু। ও কি আমাদের ভালোবাসা থেকেও বড় আবির? জানো, ছোটবেলায় যদি কেউ আমাকে জিজ্ঞেস করতো তুমি মা বাবার মধ্যে কাকে বেশি ভালোবাসো, আমি অনেক ভেবে অনেক চিনতে অনেকক্ষণ পর একটা ডিসিশন জানাতাম, বলতাম মাকে ভালোবাসি। কিন্তু তোমার এই প্রশ্নের উত্তর আমাকে ভাবতে হচ্ছে না। আমি জানি সজল আমার কাছে কি, ওর স্থান অনেক উপর। আজকের পর থেকে তুমি আমাকে বন্ধুর মতো দেখতেই পারো, কিন্তু তুমি যতদিন আমার সামনে থাকবে আমি সজলকে নিয়ে ভালো থাকতে পারবো না আবির। আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। সজলের জন্য ও আমাকে ছেড়ে দিল, কিন্তু সজল আমায় ঠিকই বুঝেছে। আবির চলে যাওয়ার পর আমি কদিন কষ্ট পেয়েছি, কিন্তু তারপর সজলের ভালোবাসা, ওর সিনসিয়ারিটি, ওর দায়িত্ববোধ আমার কষ্টকে ভুলিয়ে দিয়েছে। দুই পরিবার খুবই খুশি। 1 মাসের মাঝে আমাদের বিয়ে হয়ে যাবে। এখন সব কিছু ঠিক আছে, কিন্তু একটা প্রশ্ন সবসময় আমার মাথায় ঘোরে। আমি আবিরকে ভালোবাসতাম, এই কথাটা কি সজলকে বলা উচিত হবে নাকি হবে না?